আমরা বাইরে অপেক্ষা করছি এবং তাদের অপেক্ষায় যে তারা কতক্ষণ পর্যন্ত তাদের সেই বৈঠক শেষ হয়। এছাড়াও আরও একটি দল তারা এখান থেকে পাঠানোর চেষ্টা করছে যে তারাও আরও বেশি সংখ্যক সদস্য তারা ভেতরে যেয়ে কথা বলতে পারে, সেজন্য একটা লিস্ট আরও 10 থেকে 15 জনের একটা লিস্ট তারা যমুনায় পাঠিয়েছে এবং সেটিও ভেতরে পাঠানো হয়েছে। তবে তারা যেতে পারবেন কিনা সেটির অনুমতি এখনো পাওয়া যায়নি। করছে তাদের একটি প্রতিনিধি দল 5 সদস্যের, তারা ঘণ্টাখানেক আগে যমুনায় প্রবেশ করেছে এবং তারা ভেতরে প্রধান উপদেষ্টার সাথে অথবা তার প্রতিনিধির সাথে বা কার সাথে কথা বলছে সেটি আমরা এখনো জানতে পারিনি। তবে তারা ভেতর থেকে বের হয়ে আসলে তারা কি ধরনের সিদ্ধান্ত হয়েছে বা তাদেরকে কি ধরনের আশ্বাস দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরার কথা রয়েছে। আর বাইরে যেটি রাস্তা, তারা এটি দুপুরের পর থেকেই বিকালের পর থেকে এখানে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা এখানে তাদের যে দাবি 35 করার চাকরিতে প্রবেশের বয়সসীমা, সেটির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিভিন্ন পর্যায়ের যারা এটাতে সাথে একত্রতা জানিয়ে এখানে এসে বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে যারা আন্দোলন করছিলেন তারা কাফনের কাপড় পরে এখানে অবস্থান নিয়েছে এবং অনেকের যারা এখানে বসে আছে অনেকেই কাফনের কাপড় পরে এখানে অবস্থান নিচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে আজকে যদি এটির কোনো একটা সুরাহা না হয় তাহলে তার এই কাফনের কাপড় পরেই এখান থেকে আসলে তারা মৃত্যুবরণ করবেন এবং তারা এখানে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আন্দোলন, তাদের যে দাবি সেই দাবি না মানা হয়। হয় তাদেরকে দাবি মেনে নিতে হবে, না হয় তাদেরকে মেরে ফেলতে হবে এবং এখান থেকে যদি যেতে হয় তাহলে কাফনের কাপড় পরেই তারা এখান থেকে যাবে। তো তারা যারা আন্দোলন করছিল তাদের প্রত্যেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তাদের সবারই একটি দাবি যে কোনোভাবেই আর কোনো কমিটি বা কোনো ধরনের আশ্বাসে তারা যেতে চায় না এখান থেকে। তারা 35-এর যে দাবি সেই দাবি তারা যতক্ষণ পর্যন্ত না মানে সরকার ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং তারা সেই চেষ্টা তারা চালিয়ে যাবেন এখান থেকে এই অবস্থানের মাধ্যমেই। এই ছিল আসলে আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ তথ্য। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।